বাড়িতে ফিরেই সোহিনী আর চন্দ্রের আসল রূপ দেখতে পেরে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মিঠি মৌ আর প্লুটোর ছবি তুলতে থাকে। তখন মৌ প্লুটোকে জড়িয়ে ধরে ছবি তোলে। ওইদিকে প্রসূন রেশমিকে বলে, তোমার মেয়ের তো লজ্জা নেই, তোমারও না লজ্জা নেই। আমি না ভাবতেই পারছি না তুমি এরকম একটা কাজ কি করে করতে পারো। মিঠির কত কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো? তখনই রেশমি বলে, আমি কি করেছি বলতো? আমি তো ব্যাপারটাকে স্বাভাবিক করতে চাইছি আর কি। তখনই প্রসূন বলে, শোনো, তোমার কাছে না হাত জোর করছি, তোমার লজ্জা নাই থাকতে পারে, সবার না লজ্জা আছে, সবাই না বুঝতে পারছে, সবাই দেখছে মেয়েটার কতটা কষ্ট হচ্ছে। তোমার কথা আর বলতে চাই না আমি। তারপরে মিঠি ছবি তুলে বলে, মা, আমি ছবি তুললে হবে না, তুমি কয়েকটা ছবি তুলে দাও না, তুমি তো প্রফেশনাল ফটোগ্রাফার, ঠিক না? তখনই কমলিনী বলে, বৌদির একটা ভুল হয়ে গেছে, এখানে প্রফেশনাল একজন ফটোগ্রাফারের দরকার ছিল। তখনই রেশমি বলে, হ্যাঁ, আসলে আশীর্বাদের পুরো ব্যাপারটা আমি দেখেছি তো, কিন্তু কেউ না আমাকে এই কথা বলেইনি। ঠিকই তো, একটা ফটোগ্রাফার দরকার ছিল। আচ্ছা, আর কেউ কি আশীর্বাদ করবে? মিঠি, তুমি আশীর্বাদ করবে তো? তখন মিঠিল ওদেরকে আশীর্বাদ করতে যায়। তখনই মৌ আর পুরুকে আশীর্বাদ করেই যখনই টাকা দিতে যাবে, তখন মৌ বলে, এ কি, তুমি টাকা দিচ্ছ কেন? তখন মিঠিল বলে, কেন, আমি কি করব সেটাও কি তুমি বলে দিবে নাকি? শোনো, আমি না প্লুটো নই যে তোমার কথা মতো আমি চলবো। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করছি। নাও, টাকাটা নাও। তখন এই বলেই মৌ আর প্লুটোর হাতে টাকা ধরিয়ে দেয় মিঠিল। তারপরে ওরা উঠে যায়। ওইদিকে প্লুটোর বাবা বলে, আশীর্বাদ হয়ে গেছে তো, এবার আমাকে উঠতে হবে, যেতে হবে আমাকে। তখন প্রসূন বলে, স্বর্গজিৎ যা, আপনি যদি না খেয়ে যান তাহলে কিন্তু খুব মন খারাপ করব, আপনার খাবারটা প্যাক করে দেওয়া হোক। তখন স্বর্গজিৎ বলে, না না, তাহলেও দেরি হয়ে যাবে, আমার আসলে ইউনিভার্সিটিতে জরুরি একটা কাজ আছে, সেখানে আমাকে যেতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে। এই বলে চলে যেতে লাগলে নতুন বলে, দাদা, কখন খাবি দুপুরের খাবার? কোথায় খাবি? তখন স্বর্গজিৎ বলে, চিন্তা করিস না, ইউনিভার্সিটিতে খেয়ে নিবো। তখন নতুন বলে, খেয়ে নিবি কিন্তু, কারণ তুই আবার ওই জায়গায় ঢুকলে আর কিছু মনে থাকে না। তারপরে মৌ প্লুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিঠি খুব কষ্ট পায়। তারপরে করছে কমলিনীকে বলে, বৌদি, আমরা বরং যাই, কারণ আমাদের খাবার তো আর এখানে রান্না করা হয়নি, আমরা তো তা ইনভাইট করা হয়নি। তখন রেশমি বলে, না না, অনেক খাবার আছে। তখনই কুচি বলে, আমরা বেশি খাবার কেনই বা খেতে যাব, আমরা তো ইনভাইটেড নই। আর তাছাড়া বৌদি, তুমি এখানে কদিনই বা থাকবে, চলো ওই বাড়িতে চলো। তখনই নতুন বলে, না, কমলিনী এখন কি করে যাবে, কারণ ওই বাড়িটা তো দোতলায় থাকবে, দোতলায় ঠিক করতে হবে তো, এখন কমলিনী কি করে যাবে বলো তো? তখন কুচি বলে, কেন, তোমার ঘরটা তো আছে, তোমার ঘরেই না হয় বৌদি এখন থেকে নেবে, কিন্তু এখানে আর কতদিন থাকবে? তারপর নতুন বলে, হ্যাঁ, সেটা কমলিনী থাকতেই পারে। তারপরে কমলিনী বলে, দেখো, ওটা তোমার বাড়ি, তুমি ঠিক করাতেই পারো, কিন্তু আমার জন্য করিও না। তখন অনন্যা বলে, কি যে বলো না কমলিনী, তোমার জন্যই তো করবে, ওই বাড়িটা তো তোমারই, তাই না? তাহলে তোমার জন্যই তো করবে। তখন কমলিনী বলে, ওই বাড়িটা আমার বলেও ওই বাড়িটা যে স্বতন্ত্র সেটা তো সবাই জানে, সেটা সবাই মানতেই হবে, তাহলে বাড়িটা আমাকে দিতেই পারে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে কমলিনী বলে, যতই হোক না কেন, ওই বাড়িটা যার তারই থাকবে, তাই স্বতন্ত্র আমার জন্য যে কিছু করতে হবে তা কিন্তু নয়, তা কিন্তু কিছুই নয়। তখন রেশমি বলে, বাবা, স্বতন্ত্র? তখন কমলিনী বলে, হ্যাঁ, যে সম্পর্কটা নেই সেই সম্পর্কের সূত্র ধরে ঠাকুরপো বলার কোনো মানেই হয় না, তাই সেই সম্পর্কটা আমি আর মানতে চাই না। তখন রেশমি বলে, আচ্ছা বুড়ি, তাহলে একটা কথা বলি, কিছু মনে করো না, তাহলে এই সন্তান, 3 সন্তানও তো চন্দ্রের দান, সেও কি অস্বীকার করবে নাকি? তখন কমলিনী বলেন, না, শুধু চন্দ্রের দান নয়, আমার 3টা সন্তান, ওদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, ওদেরকে আমি কষ্ট করে লালন পালন করেছি। আমি জানি তুমি আমাকে অপ্রস্তুত করার জন্য এসব কথাগুলো বলছো, তারপরেও যে যা করুক না কেন, আমি আমার ছেলে মেয়েদের সঙ্গেই থাকবো, আর আমার ছেলে মেয়েদের আমি কোনোদিনও ছাড়বো না। তখন রেশমি বলে, না না, আমি তো তোমাকে অপ্রস্তুত করার জন্য বলিনি, এমনিতেই বললাম, তুমি কি মনে করো সেটাই বললাম। তখন কমলিনী বলে, মনে করার তো কিছু নেই, মনে করার কিছু আছে? চন্দ্র অন্য কারোর সঙ্গে থাকতেই পারে, কিন্তু সেই জন্য যে আমি আমার ছেলে মেয়েদের ছেড়ে দেব তা কিন্তু নয়। আমি ওর মা, আর ওর মা ওদের পাশে সব সময় থাকবে, সব সময়। তখন এই কথা শুনে রেশমি আর অনন্যা ভালো করে জব্দ হয়। তখন মিঠি বলে, আচ্ছা মা, অনেক হয়েছে, এবার চলো, এখানে আমাদেরকে আর থাকতে হবে না, এবার চলো ওই বাড়িতে চলো, তারপরে না হয় আবার আসবে। তখন কুচি বলে, হ্যাঁ বৌদি, চলো। তখন কমলিনীর বাবা বলে, আসলে ওর মায়ের শরীরটা তো ভালো নয়, তাই। তখন কুচি বলে, আবার তো আসতেই পারবে, এখন তো আর আমার মায়ের কথা শুনবে না যে আসতে পারবে না। তখন বসুন বলে,
বুড়িকে আমি কটা দিন থাকার জন্য এখানে নিয়ে এসেছিলাম। তখন এই কথা শুনে কুর্চি বলে, আবার আসতে পারবে, সে যখন খুশি তখনই বৌদি এখানে আসতে পারবে, কিন্তু এই বাড়ির অবস্থাও যে খুব বেশি ভালো তা কিন্তু নয়। ওই বাড়ির অবস্থাও খারাপ ঠিক আছে, কিন্তু এই বাড়ির অবস্থাও প্রচন্ড খারাপ। এখানেও বৌদি থাকাটা ঠিক হবে না। তাই বৌদি, তুমি আমার সঙ্গে চলো, তোমার বাড়িতে তুমি যাবে। তখনই অনন্যা বলে, বাবা, কমলিনী তোমার বাড়ি? তখনই কুর্চি বলে, হ্যাঁ, বৌদিরই বাড়ি। বৌদি যখন ওই বাড়িতে থাকেন, আমরা যখন ওই বাড়িতে থাকি, আমরা মনে করি ওটা বৌদিরই বাড়ি। তখন এই কথা শুনে অনন্যা অবাক হয়। তখন নতুন বলে, শোনো বৌদি, তুমি কি বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। টাকা দিয়ে বাড়ি কিনলেই না নিজের বাড়ি হয় না। সেই বাড়িতে যে থাকে, সেই বাড়িটাকে যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখে, সেই বাড়ির মানুষগুলোকে যে যত্ন করে, সেটাই হলো তার বাড়ি। আর সে হলো সেই বাড়ির মালিক। বুঝতে পেরেছো? তোমার হয়তোবা বোঝার সেই জ্ঞানটা নেই, কিন্তু এটা বোঝার জ্ঞান থাকা উচিত ছিল। এটা তোমার এখনো বোঝা উচিত ছিল। ওইটা কমলিনীরই বাড়ি। তখন এই কথাতেই মিঠিও খুশি হয় আর কমলিনীও খুশি হয়। তখন নতুন বলে, হ্যাঁ কমলিনী, তুমি চলে যাও, বাড়িতে চলে যাও। তোমাকে এখানেও থাকতে হবে না। এখানেও যে খুব ভালো পরিস্থিতি তা কিন্তু নয়। তারপর দেখা যাবে কমলিনীকে নিয়ে কুর্চি আর মিঠি বাড়িতে যায়। তখন সোহিনী দরজাটা খুলে দেয়। ওইদিকে সবাই হাসি আনন্দ ঠাট্টা করে চা খাচ্ছিল। তখন কমলিনীকে দেখেই লক্ষ্মীমণি রেগে যায় আর বলে, একে আবার যে ফিরে এসেছো? এই না বাপের বাড়িতে কদিন থাকবে বলে চলে গেলে, নাকি আবার বাপের বাড়িতেও জায়গা দেয়নি সেজন্য চলে এসেছো? তখনই কুর্চি বলে, মা, সেটা দিয়ে তোমার কি দরকার? তোমার মুখ সামলে কথা বলো। কি বলছো তুমি এগুলো? বৌদিকে কি বলছো? তোমার এসব বলা একদম মানায় না। বুঝতে পেরেছো? আমরাই জোর করে বৌদিকে এখানে নিয়ে আসলাম। তোমরা কি মনে করেছো যে বৌদি এই বাড়িতে থাকবে না আর তোমরা শান্তি করে এখানে থাকবে? তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরে ঠাম্মি বলে, চুপ কর তো তুই, চুপ কর। তারপরে কমলিনী বলে, কেন মা, কি ভেবেছিলেন যে আমি ওই বাড়িতে চলে গেছি সারা জীবনের জন্য? না মা, আমি না ওই বাড়িতে থাকতে যাইনি। এটা আমার বাড়ি, তাই এখানে আমি থাকবো, ভুলে যাবেন না। তখনই লক্ষ্মীমণি বলে, তোমার বাড়ি? ভুলে যেও না, তুমি এই বাড়িটা না দানে পেয়েছো। একজন তোমাকে দান করেছে, সেও আবার আমার ছেলের বন্ধু। তাকে তো তুমি একদম নিজের ভাগে করে নিয়েছো। তখন কমলিনী বলে, তাহলে তো এটাও বলতে হয় মা, আপনিও একদিন ছেলে বানিয়ে নিজের বাড়িটা লিখে নিয়েছিলেন। তখনই ঠাম্মি বলে, তাহলে আর নিজে বাড়িটা আবার লিখে দিয়ে দিতাম না। বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, হ্যাঁ, এবার আপনার ছেলেকে বলুন না 6 মাসের মধ্যে একটা বাড়ি ঠিক করে তারপর এখান থেকে আপনাকে নিয়ে চলে যেতে। তখনই এই কথা শুনেই চন্দ্র বলে ওঠে, কেন? তুমি কি ভেবেছো আমাদের এই বাড়ি থেকে উৎখাত করবে? কোনোদিনও উৎখাত করতে পারবে না। আমিও দেখি এই বাড়ি থেকে আমাকে উৎখাত কিভাবে করো। তখন কমলিনী বলে, উৎখাত কি করে, কেন করতে হবে? তোমার লজ্জা থাকলে না তুমি এই বাড়িতে থাকতে না। তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা বলতে তো কিছু নেই। তোমার মা তোমাকে এই শিক্ষাটুকুও দেয়নি না যে অন্যের বাড়িতে এভাবে থাকতে হয় না? তখন কুর্চি বলে, দাদা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তখনই চন্দ্র বলে, শোনো, আমি এই বাড়িতে থাকবো, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই বাড়িতে আমরা সবাই মিলে এখানে থাকবো। তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? তখনই কমলিনী বলে, হ্যাঁ, লজ্জা শরম না থাকলে তো এই হবে, তাই না? তখন চন্দ্র বলে, আমাদের তাড়ানোর জন্য পুলিশের কাছে যাবে তো? দেখি না কত দম আছে, নতুন তোমার জন্য আর কত টাকা খরচ করতে পারে। তখনই বুবলাই বলে, মা ব্যাস হয়ে গেছে, আর না, আর ভালো লাগছে না। আর কত দেখতে হবে বলো তো, কত দেখতে হবে? তখন কমলিনী বলে, কি দেখবি বাবা, কি দেখবি আর বল। তোরও না ভালো না লাগলে তোরা এখান থেকে চলে যেতে পারিস। তখনই বর্ষা বলে, বারবার করে নিজের ছেলেকে এভাবে চলে যেতে বলছেন কেন? জানেন না যে ওর চাকরি নেই? তাহলে ও গিয়ে কিভাবে থাকবে, কোথায় থাকবে সেটা একবার ভেবে দেখেছেন? তখন কমলিনী বলে, সেটা তো আমার ভাবার কথা নয়, তুমি তো আছো ভাবার জন্য, তাই না? তোমাদেরটা তোমরা ভেবে নাও না। তখনই এই কথাতেই সোহিনী কুর্চিকে বলে, আচ্ছা কুর্চিদি, তুমি তো চন্দ্রেরই বোন, তাই না? দেখো না, আমাদের আমাদের তো কত সমস্যা। আর তাছাড়া তোমার দাদা তো চাকরি বাকরি নেই, আর মায়ের পেনশনের টাকা দিয়েই বা আর কতটুকু চলে। তুমি তো চাকরি করো ভালো, তাই তুমিও তো তোমার ওই বৌদির পক্ষ ছেড়ে আমাদের পক্ষে থাকতে পারো, আমাদের নিচে থেকে আমাদের সঙ্গে একটু হেল্প করতে পারো। তখনই কুর্চি বলে, বাবা, আপনাদের দেখছি রূপ পাল্টে গেছে। একদিন যেতে না যেতেই আবার মা, স্বামী, এই না দুদিন আগে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তখন মিঠি বলে, আসলে না এদের শিক্ষার অভাব আছে, রূপ পাল্টাতে সময় লাগে না। রূপটা পাল্টে গেল তো, আপনি তো দেখছি একদম স্ট্যাম্প পেপারের মতো চিপকে বসেছেন। আপনার কোনো জায়গায় লেগে যেতে সমস্যা হয় না, তাই না? তখনই এই কথাতেই সোহিনী বলে, বাবা, তুমি তো দেখছি কোনো ভদ্রতাই শিখোনি।
তখন মিঠি বলে, কি করে ভদ্রতা শিখবো বলুন? ছোটবেলা থেকে তো আর বাবা ছিল না, আর বাবার থেকে ভদ্রটাও শিখতে পারিনি। আর যে ছিল, যাকে আমি বাবা বলে মানতাম, বাবা বলে জানতাম, তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক সমস্যা নেই, সে আমাকে ঠিক ভালোবাসে। তখনই চন্দ্র বলে, দেখো তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। তখনই মিঠি বলে, হ্যাঁ, বার তো বাড়বেই, বার বাড়বে না? তা আপনাকে এত কথা বলতে কে বলেছে? তখন সোহিনী বলে, তুমি তো দেখছি তোমার বাবার সঙ্গেও ভালো করে কথা বলছো না, ভালো করে ব্যবহারটুকু করছো না। তখনই মিঠি বলে, না, বাবার কাছ থেকে তার শিক্ষা পাইনি, বাবা তো ছোটবেলা থেকে ছিল না, বাবা যাদের এখানে ছিল তারাই হয়তো ভদ্রতাটুকু শিখেছে, আমার ভদ্রতা শেখার কোনো দরকার নেই। ছোটবেলা থেকে আমি আরেকজনকে বাবা বলে মেনেছি, আর আমি আরেকজনকেই বাবা বলে জানি, ওনাকে তো বাবা বলে জানি না যে ওনাকে আমি বাবা বলে মানতে যাব। তখন চন্দ্র বলে, হ্যাঁ, আমার ছেলে মেয়েগুলোকেও একদম বিষিয়ে দিয়েছে, একদম নিজের মতো তৈরি করেছে কমলিনী। তখনই মিঠি বলে, একদম আমার মায়ের নামে বাজে কথা বলবেন না। তখনই বুবলাই বলে, বাহ মিঠি, বাহ, এরকম ভাবে কথা বলছিস তাই না? এরকম ভাবে কথা বলার মানেটা কি? আর এখন তো দেখছি নতুন কাকুও কয়দিন পর চলে আসবে। তখনই কুচি বলে, হ্যাঁ, আসতে পারবে না কেন? কেন আসতে পারবে না? তোর বাবা যদি আরেকজন মহিলাকে নিয়ে থাকতে পারে, তাহলে তোর মা কেন তোর নতুন কাকুকে নিয়ে থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? 100 বার থাকতে পারবে। তখনই কমলিনী বলে, শোনো, আমি কার সঙ্গে থাকবো না থাকবো সেটা কারো বিচার করতে হবে না, সেটা আমার ইচ্ছে। তারপরে কুচি বলে, শোনো মা, তুমি না বড্ড ভুল করছো, বড্ড ভুল করছো। সব দোষ না তোমার, একদিন ঠিক বুঝতে পারবে। বুঝতে তো ঠিক পারবেই তুমি। সেদিন বারবার বলেও না কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না তোমার। তখনই ঠাম্মি বলে, চুপ কর তুই, তোকে আমি তো শ্বশুর বাড়ি থেকে এখানে থাকতে জায়গা দিয়েছিলাম, নিজের শ্বশুর বাড়িতেও তো থাকতে পারিসনি, সংসারটাও ঠিক করে করতে পারিসনি, আবার বড় বড় কথা বলছিস না আমার জন্য এখানে থাকতে পেরে। তখনই কুর্চি বলে, একদম বাজে কথা বলবে না, তোমার জন্য নয়, এটা যার বাড়ি সে আমাকে থাকতে দিয়েছে, তার জন্যই এই বাড়িতে আমি থাকতে পারছি, বুঝতে পেরেছো? তার জন্য এই বাড়িতে থাকছি আমি। তখন এই কথা শুনে চন্দ্র বলে, শোন, ওই অয়নদীপ না অত্যন্ত ভালো ছেলে, তোর জন্য তুই সংসারটা করতে পারিসনি। তুই যে কেমন সেটা তো আমরাই বুঝতে পারছি, তাই না? তোর কারণেই তুই নিজে সংসার করতে পারিসনি। তখনই কুর্চি বলে, শোনো দাদা, আমি না তোমার থেকে কোনো রকম নিজের সার্টিফিকেট নেব না। ওই অয়ন ভালো না তুমি ভালো সেটা তো তোমাদের চরিত্র দেখলেই বোঝা যায়, তাই না? তোমাদের দুজনের চরিত্রই না একরকম। এবার দেখো না, তুমি কাজ করো না, তোমার ছেলে কাজ করে না, এবার সংসারটা চালাও না। মায়ের পেনশনের টাকা বসে বসে খাবে, এই তো, এবার সংসার চালাও, দেখি কেমন সংসার চালাতে পারো। নতুন বৌমা এনেছো, বৌমা কেমন সুন্দর করে সংসারটা গুছিয়ে নিতে পারে, দেখি না, আমরাও দেখবো। তখনই মিঠি বলে, হ্যাঁ, এতদিন তো আমার মাকে দিয়ে ভালো কাজ করিয়ে নিয়েছে, ওরা যদি মনে করে যে আমার মাকে বা আমাকে বাড়ি থেকে আমাদেরকে বের করে দেবে, তাহলে কিন্তু কোনোদিনও পারবে না, আমরা কোনোদিনও সেটা হতে দেব না। তখনই এই কথাতেই বুবলাই বলে, মিঠি, তুই তো দেখছি বড্ড বড় বড় কথা বলছিস, এত বড় বড় কথা বলার কি আছে? তখনই বর্ষা বলে, আচ্ছা, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, তোমার এত কথা বলার কি দরকার? বাড়িটা তো আরেকজন দানে দিয়েছে, তাহলে এত কথা কি আছে? তখনই কমলিনী প্রচন্ড রেগে যায় আর বলে, তোমার কাছ থেকে জানতে চাইবো আমি যে কি করব না করব? শোনো, তোমাদের না কোনো অধিকার নেই আমার ব্যাপারে কোনো কথা বলার। এই বাড়িটা আমার, এই বাড়িতে আমরা থাকবো, ভুলেও মনে করো না যে এই বাড়ি থেকে আমরা চলে যাব। তাই চালাও না, চালাও। তোমার বাবা আছে, তোমার নতুন মা আছে, তোমার বাবা আরেকজনের সঙ্গে সংসার করবে, আর তোমার তাতেও কোনো সমস্যা হচ্ছে না বুবলাই, তাই না? তখন বুবলাই তাকিয়ে থাকে কমলিনীর দিকে আর বলে, আমাদের কেউ এই বাড়ি থেকে বের করতে পারবে না। তারপরে কমলিনী বলে, শুনুন, আপনি না এখন থেকে আমার থেকে কোনো কিছু আশা করবেন না, করুন না, নিজেদের সংসার নিজেরা করুন, নিজেরা গুছিয়ে নিন। এখন থেকে না আমি আপনার বৌমা, না আপনি আমার শাশুড়ি মা। এই যে আপনার নতুন বৌমা এসেছে, তাকে সবকিছু শিখিয়ে দেবেন যে আপনারা কে কি খেতে পছন্দ করেন। এতদিন তো আমি আপনাদের যত্নআত্তি করেছি, আপনাদের সব খেয়াল রেখেছি, এবার না হয় আপনার নতুন বৌমাই আপনাদের খেয়াল রাখবে, আপনাদের সব খোঁজ খবর রাখবে, দেখবে। তখনই সোহিনী বলে, না না, আমি কি এবারে কাজের লোক নাকি যা আমি কাজ করব? তখনই ঠাম্মি এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, শোনো, কাজের লোক না আমিও ছিলাম না, কিন্তু কাজের লোক এরা আমাকে বানিয়ে দিয়েছিল। আমি সবার খেয়াল রাখতাম, সবার জন্য আলাদা আলাদা রান্না করতাম, সবার পছন্দ দেখতাম। এখন তোমারই দেখতে হবে, আর না হলে আর কি করার? বয়স্ক শাশুড়ি মাকে দিয়ে কাজ করাবে, করাও না। না হলে বাড়িতে কিন্তু কম বয়সী একটা বৌমাও আছে, তাকে দিয়েও কাজ করাতে পারো, কিন্তু আমার কোনো সমস্যা নেই। তোমাদের সংসার তোমরা কি করবে না করবে সেটা তো তোমরাই ভালো বুঝবে, তাই না? তবে আমার ব্যাপারে
আমার ব্যাপারে একদম কথা বলতে যাবে না। আমি কি করব কি না করব সেটা এখন থেকে আমি বুঝবো। আর ভুলেও মা আমার থেকে চা চা পেয়ে বসবেন না। চা চেয়ে বসলেও আমি আপনাকে দেব না। তখন মিঠি বলে, এটা যেন তোমার মনে থাকে। বড় ঠাম্মিকে চা দিতে গিয়ে ওনাকে যদি তুমি চা দাও, তাহলে কিন্তু তোমার কাছ থেকে সেই চায়ের কাপ নিয়ে আমি একদম ছুঁড়ে ফেলে দেব। এই মহিলা আমাদের তোমার হাতে চা পাওয়ার যোগ্যও না। তাই তুমি তুমি কোনোদিনও তাদেরকে কোনো রকম কোনো হেল্প করবে না। হ্যাঁ, এখানে থাকছে থাকুক না, কিন্তু তুমি যদি তার কোনো যত্ন করো, তাহলে তোমার সঙ্গে আমিও কথা বলবো না, দেখবে। তখনই দেখা যাবে সোহালিয়া ওর মাকে বলে, মা আমরা তো মেঘালয়ের বাড়িতেই ভালো ছিলাম বাপি, চলো না আমরা চলে যাই, আমরা সেই মেঘালয়ের বাড়িতেই চলে যাই। তখনই কুর্চি বলে, সেটা যদি হতো মা, তাহলে তো খুব ভালোই হতো। তোমার বাবার তো আর কোনো কাজ নেই, তোমার বাবা তো এখানে এসেছিল এখানকার জমি জমা বাড়ি সব হাতিয়ে নিতে, কিন্তু তা তো আর হয়নি। তার জন্যই তো এখানে একদম গেড়ে বসেছে। কোথায় আর যাবে? এখন আছে এখন আছে আমার মায়ের পেনশন, সেটা বসে বসে খাবে। খাক না, দেখি কদিন খেতে পারে। আর মেঘালয়ে তোমাদের মেঘালয়ে যদি যাওয়ারই হতো, তোমরা টাইমে টাইমে এরকম রূপ পাল্টাতে না। আর তোমার পড়াশোনাও তো হবে না, তোমার পড়াশোনাও তো তোমার বাবা তাহলে ছাড়িয়ে দেবে, তাই না? তাই থাকো না, থাকো, তোমার বাবার সঙ্গে থাকো, তোমার ঠাম্মার সঙ্গে থাকো। তখনই চন্দ্র বলে, কুর্চি তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তখন কুর্চি বলে, বাড়াবাড়ি কি দেখেছো তুমি বাড়াবাড়ি? থাকো না, থাকো। কিন্তু তোমরা যদি ভাবো যে এই বাড়িতে থেকে অশান্তি করবে, বৌদি ভাইকে তাড়ানোর চেষ্টা করবে, সেটা কিন্তু ভুল করবে। এই বৌদি ভাই কোথাও যাবে না, কোথাও না। তখন এই বলে সবাই উপরে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে